এবছর কবে থেকে শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি? কবে কোন দেবী পূজিতা হবেন জানেন? ঘট স্থাপনের শুভ সময় কখন? অভিজিৎ মুহূর্ত কখন রয়েছে? কিভাবে স্থাপিত করবেন ঘট জানুন চৈত্র নবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে আমার আজকের এই বিশেষ ভিডিও থেকে। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। হিন্দুদের একটি প্রধান উৎসব হলো চৈত্র নবরাত্রি, যার অর্থ 9 রাত। এটি চৈত্র মাসের শুক্লপক্ষের প্রথম দিনে শুরু হয় এবং সাধারণত মার্চ মাসে উদযাপিত হয়ে থাকে। জগতের দেবী মা দুর্গার মহিমা অপরিসীম। মা দুর্গার শরণাপন্ন থাকা সাধকেরা জীবনে সমস্ত প্রকার সুখ ও স্বাচ্ছন্দ্য লাভ করতে পারেন। পাশাপাশি তার আশীর্বাদে জীবনে আসা সকল বিপদ ও বাধা দূর হয়ে যায়। মা দুর্গার কৃপায় মনস্কামনা পূরণ হয়। আর এই সময় ভক্তেরা মা দুর্গার 9টি রূপের আরাধনা করেন এবং উপবাস পালন করেন। নবরাত্রির এই 9টি দিন অত্যন্ত শুভ এবং পবিত্র বলেই মনে করা হয়। তাই চৈত্র নবরাত্রি চলাকালীন মন্দিরগুলিতে দেবী দুর্গার বিশেষ পুজোর আয়োজন করা হয়। এবছর অর্থাৎ 2026 সালে কবে পড়েছে চৈত্র নবরাত্রি? পঞ্জিকা অনুসারে বছরে দুটি প্রধান নবরাত্রি পালিত হয়। একটি হলো বাসন্তিক নবরাত্রি, যেটি চৈত্র মাসে পালন করা হয়। অন্যটি হলো শারদীয়া নবরাত্রি, এটি আশ্বিন মাসে পালিত হয়। আর এই দুটি নবরাত্রি দেবী দুর্গার আরাধনা করার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এবছর অর্থাৎ 2026 সালের বাংলার 1432 সনের চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে চৈত্র নবরাত্রি শুরু হতে চলেছে। এই বছর এই চৈত্র নবরাত্রি শুরু হবে আগামী 19শে মার্চ 2026 সকাল 6:52 থেকে। পরদিন 20শে মার্চ ভোর 4:51 পর্যন্ত চলবে শুক্লা প্রতিপদ তিথি। তাই 19শে মার্চেই পালিত হবে চৈত্র নবরাত্রির প্রথম দিন। নবরাত্রি পুজো চলবে আগামী 27শে মার্চ 2026 তারিখ পর্যন্ত। চৈত্র নবরাত্রিতে ঘট স্থাপনের শুভ সময় শুরু হচ্ছে আগামী 19শে মার্চ সকাল 6:52 থেকে সকাল 7:43 পর্যন্ত। এদিনে ঘট স্থাপনের অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর 12:05 থেকে দুপুর 12:53 পর্যন্ত। দেখো, চৈত্র নবরাত্রি হলো অশুভের উপর শুভ শক্তির জয়ের প্রতীক। পুরাণ মতে মহিষাসুর নামে এক অসুর স্বর্গের দেবতাদের পরাজিত করে দেবলোক দখল করেছিলেন। তখন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের শক্তি থেকে জন্ম নিয়েছিলেন দেবী দুর্গা এবং পরে মা দুর্গা মহিষাসুরকে বধ করেন। আর সেই জয়কে স্মরণ করেই প্রত্যেক বছর নবরাত্রি ব্রত পালিত হয়, যা শুভ শক্তির জয় এবং অশুভ শক্তির বিনাশের প্রতীক। এ সময় দেবী দুর্গার 9টি রূপের আরাধনা করা হয়। কবে কোন দেবী পূজিতা হবেন চলুন জেনে নিন। সর্বপ্রথম পূজিতা হবেন মা শৈলপুত্রী। তিনি হিমালয়ের কন্যা এবং ধ্যান ও শক্তির দেবী। আগামী 19শে মার্চ বৃহস্পতিবারে প্রতিপদ তিথিতে মা শৈলপুত্রীর পূজা করা হবে। মা ব্রহ্মচারিণী পূজিতা হবেন আগামী 20শে মার্চ শুক্রবার দ্বিতীয়া তিথিতে। তিনি হলেন জ্ঞান ও তপস্যার দেবী। মা চন্দ্রঘণ্টা পুজো পাবেন আগামী 21শে মার্চ 2026 শনিবার তৃতীয়া তিথিতে। আগামী 22শে মার্চ সোমবার চতুর্থী তিথিতে পূজিতা হবেন দেবী কুষ্মান্ডা। আগামী 23শে মার্চ সোমবার পঞ্চমী তিথিতে পূজিতা হবেন মা স্কন্দমাতা। আগামী 24শে মার্চ মঙ্গলবার 2026 ষষ্ঠী তিথিতে পূজিতা হবেন মা কাত্যায়নী। আগামী
25 মার্চ 2026 বুধবার সপ্তমী তিথিতে পূজিতা হবেন মা কালরাত্রি। আগামী 26 মার্চ বৃহস্পতিবার অষ্টমী তিথিতে পূজিতা হবেন মা মহাগৌরী। আগামী 27 মার্চ শুক্রবার নবমী তিথিতে পূজিতা হবেন মা সিদ্ধিদাত্রী। নবরাত্রিতে ঘট স্থাপনের বিশেষ তাৎপর্য রয়েছে, কারণ এটি একটি আধ্যাত্মিক প্রতীক চিহ্ন, যেখানে দেবী দুর্গার প্রতীক হিসেবে একটি মাটির ঘট বা তামার কলস স্থাপন করা হয়। এই কলসটি গঙ্গা জল, সুপুরি, পান, নারকেল, লাল চুনরি এবং 7টি ধাতু দিয়ে পূর্ণ করে মাকে আহুতি দেওয়া হয়। যদিও আধুনিকতার সাথে সাথে নবরাত্রি উদযাপনের পদ্ধতিগুলি পরিবর্তিত হয়েছে কিছুটা, তবুও এর দেবত্ব এবং ঐতিহ্য এখনো পর্যন্ত অটুট রয়েছে ভক্তদের মধ্যে। যে পর্যন্তই তাহলে বন্ধুরা, এবছর অর্থাৎ 2026 সালের বাংলার 1432 সনের চৈত্র নবরাত্রি ব্রত কবে পালিত হতে চলেছে, ঘট স্থাপনের শুভ সময় কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, অভিজিৎ মুহূর্ত কখন থাকছে এবং কবে কোন দেবীর পুজো করবেন সে সম্পর্কে বিস্তারিত জেনে, চৈত্র নবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।